পদের মানে হলো সবার অংশগ্রহণ, সকলের সমমর্যাদা আর আস্থা অর্জন করবে সম্প্রীতিময় জীবন যাপন। কর্মকর্তা যারা সংবিধানের আইন কানুন রক্ষা করছেন, তারা এই সংবিধানের প্রত্যাশা করিতে পূরণ করতে হবে দায়িত্ববান ভূমিকা গ্রহণ। নমস্কার, আমি অপর্ণা সাহা। আমি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল সদর, কিন্তু আমি বর্তমানে খুলনাতে থাকি, কারণ আমি এই প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের সংগঠনটির নাম রূপান্তর, একটা বেসরকারি উন্নয়ন সংস্থা। এখানে আমরা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করে থাকি। জনসচেতনতার উদ্দেশ্যকে সফল করবার লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে পটগান এবং নাটক করে আসছি বিগত প্রায় 1992 সাল থেকে আমরা এই কাজটা করে আসছি। আমরা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সমাজের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা পটগান এবং নাটকটা করে থাকি। যেমন নারী, শিশু, মানবাধিকার, পাচার, অভিবাসন। এই যে আজকে এখানে যেটা করলাম সেটা হচ্ছে বৈষম্য বিলোপের পটগান। এই পটগানটা আমাদের বাংলার একটা অনেক পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি, যেটা 60-এর দশকে প্রায় বিলুপ্তর পথে ছিল। সেই বিলুপ্ত প্রায় পটগানটিকে, লোকসঙ্গীতটিকে, আমাদের অর্গানাইজেশনের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের যে এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের দুজন, একজন স্বপন কুমার গুহ আর একজন হচ্ছে রফিকুল ইসলাম খোকন। এই দুই দাদা, এরা হচ্ছে মোংলা থেকে এই পটগানটি প্রথম উদ্ধার করে। তখন পটগানটা এতটা ব্যাপ্তি ছিল না, ওটা একটা ছোট্ট আকারে এতটুকু একটা কাগজের কাপড়ের উপর। পট মানে হচ্ছে চিত্র বা ছবি, যেটা হচ্ছে ক্যানভাসের উপরে আঁকা হয় বা কাগজে আঁকা হয় বা কাপড়ে, পোস্টারে, এরকম দেয়ালের উপর আঁকা হয়। এটাই হচ্ছে পট। পট কথার অর্থই হচ্ছে চিত্র বা ছবি। তো সেইটাকে সামনে রেখে যে গানটা করা হয় সেটাই মূলত পটগান। আমাদের রূপান্তর যে পটগানটি এখন মাঠ পর্যায়ে করছে, এটা রূপান্তরিত একটা পটগান। এটা যে পুরনো সেই পটগান তা কিন্তু নয়, এটা পুরনো আদলে নতুন একটা সৃষ্টি। আমাদের অর্গানাইজেশনে যে দাদা স্বপন কুমার গুহ, ইনি এই পটগানের এই পদ্ধতিটাকে রূপান্তর পদ্ধতিতে আমরা পটগান সেটাই বলে থাকি। এটা পুরনো একটা সংস্কৃতি, কিন্তু আমরা আমাদের মতো করে মানুষকে জনসচেতনতার উদ্দেশ্যকে সফল করবার লক্ষ্যে মাঠ পর্যায়ে করে আসছি। এটা অনেকে অনেক রকম বলে। পশ্চিমবঙ্গের মানুষ বলে তারা ওখানেও অনেক আগে ছিল। তারপর মোংলা এলাকার মানুষ বলে এটা প্রথমে তাদের এলাকায় হয়েছিল। আমরা এই পটুয়াখালীতে এসে এই যে দুদিন আগে আমরা শুনলাম যে পটুয়াখালীর পটুয়া থেকে এই পটগানটার উৎপত্তি হয়েছে। এই পটুয়ারাই এই পটগানটা করতেন, এই পটুয়াখালী থেকেই পটগানটার উৎপত্তি। আমি এখানে এসে এটা আজকে শুনতে পেলাম। এখন আমরা শিখেছি, আমরা ওই মোংলায় যখন প্রথম দেখেছি, সেইখান থেকে আমাদের যে নির্বাহী পরিচালক দাদা, সে এই পটগানটা দেখে এবং সে ওইখান থেকেই দেখে আমাদের আমাদের প্রথম যে পটগানটা ছিল সেটা সুন্দরবন বাঁচাও সুন্দরবন নামে একটা পটগান। তারপরে নারীর অবস্থান, এরকম বিভিন্ন আমাদের অর্গানাইজেশনে বর্তমানে 200-র উপরে পটগান রয়েছে বিভিন্ন ইস্যু ভিত্তিক। চেষ্টা করছে তারা, নাগরিক সমাজ যদি এই চেষ্টায় শামিল হবে, তবে সমাজের বৈষম্য শক্তি দূরে যাবে। আমরা দলে এখানে আসছি আজকে 12 জন, কিন্তু আমাদের আরো 3-4টা টিম আছে যারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে। কেউ পাচার নিয়ে কাজ করছে, কেউ অভিবাসন নিয়ে কাজ করছে। একই জিনিস, পটগান নাটক। এখানে আমরা পটগানটা তো মূলত একজন মূল গায়ন থাকে, দুপাশে ঢুলি, একজন জিপসি যে নৃত্য করে। তারপরে আর আমরা যে ব্যবহার করছি যে ইনস্ট্রুমেন্ট গুলো, সেগুলো সবই আমাদের বাংলার লোক সংস্কৃতির যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো যেমন হারমোনিয়াম, ঢোল, মন্দিরা, জিপসি, তবলা, এগুলো
কোনো লোক মানে ওয়েস্টার্ন কোনো যন্ত্র আমরা কিন্তু আমাদের এখানে ব্যবহার করছি না। আমরা বাংলার লোক সংস্কৃতিটাকে ধরে রাখবার জন্যই এই পটগান এবং নাটকটাকে বেছে নিয়েছি, মানুষকে তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের যে লোক যন্ত্রগুলো আছে সেগুলোই ব্যবহার করার চেষ্টা করি সবসময়। ব্যবসা বাণিজ্য রাজনীতি দীর্ঘ হতে পারে, মানে আমাদের ছবিতে যেটা আঁকা থাকে আমরা সেই এক্সপ্রেশনটাই দেই, এবং সেই বিষয়ভিত্তিক কি একটা নাটক আমরা করে থাকি। আমার খুব ভালো লাগে, আমি 17 বছর যাবত এই কাজ করছি। এটা যদি বলি, এখন যদি আমি এই বৈষম্য বিলোপের উপরে একটা বক্তৃতা দিতাম তাহলে হয়তোবা এইখানে এতটা লোক জড়ো করতে আমি পারতাম না। যেহেতু আমি গান করছি, গানের একটা সুর আছে, একটা মাধুর্য আছে, আমাদের গানের সাথে নৃত্য আছে, ঢোল, মানে সমস্ত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যখন মানুষ শোনে তখন এমনিতেই আসে, এবং সেটা শুনে সেটা যদি আমি 10টা কথা বলি, একটা অন্তত তারা নিয়ে যেতে পারে এবং মানুষের মধ্যে ছড়াতে পারে বলে আমার বিশ্বাস।